অনেক যুগ আগে দানবকুলে জন্ম নেয় এক অদ্ভুত অসুর মহিষাসুর। তার রূপ ছিল ভয়ঙ্কর, অর্ধেক মানুষ অর্ধেক মহিষ। জন্ম থেকেই সে ছিল শক্তিশালী, কিন্তু স্বভাব ছিল অহংকারী। ছোটবেলা থেকেই তার মনে দেবতাদের প্রতি হিংসা আর প্রতিশোধের আগুন জ্বলছিল। তাই সে কঠিন তপস্যা শুরু করল ব্রহ্মাকে খুশি করার জন্য। হাজার বছর তপস্যার পর ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন, মহিষাসুর, বলো কি বর চাও? মহিষাসুর বলল, আমাকে অমর করে দাও। ব্রহ্মা উত্তর দিলেন, অমরত্ব কোনো জীবকে দেওয়া যায় না। তুমি চাইলে ঠিক করতে পারো কার দ্বারা তোমার মৃত্যু ঘটবে। মহিষাসুর হেসে বলল, তাহলে আমার মৃত্যু শুধু কোনো নারী দ্বারা ঘটুক, কারণ নারী দুর্বল, তারা আমাকে কখনো হারাতে পারবে না। এই বরপ্রাপ্তির পর মহিষাসুর আরও ভয়ঙ্কর উদ্ধত হয়ে উঠল। বর হাতে পেয়ে মহিষাসুর দেবলোক আক্রমণ করল, ইন্দ্রকে সিংহাসন থেকে সরিয়ে দিল, দেবতাদের অপমান করল। তিন লোকে ছড়িয়ে পড়ল ভয় আর অন্ধকার। মানুষ দেবতা সবাই ভয়ে কাঁপতে লাগল। অসহায় হয়ে দেবতারা একত্র হলেন। তারা ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবের কাছে সাহায্য প্রার্থনা করলেন। তখন সব দেবতারা তাদের শক্তি একত্র করলেন। সেই অসীম জ্যোতির থেকে জন্ম নিলেন এক মহাশক্তি, দশভুজা সিংহবাহিনী, অপরূপা মা দুর্গা। প্রত্যেক দেবতা তাকে তাদের অস্ত্র দান করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি দিলেন শক্তিশূল, বায়ু দিলেন ধনুক বাণ, আরও অনেক দেবতা দিলেন নিজেদের দেবাস্ত্র। সব অস্ত্র ধারণ করে মা দুর্গা প্রস্তুত হলেন মহিষাসুর বধের জন্য। শুরু হল 9 রাত ধরে চলা ভয়ঙ্কর যুদ্ধ। মহিষাসুর কখনো মানুষ, কখনো হাতি, কখনো সিংহ, বারবার রূপ পরিবর্তন করে দেবীর ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দেবী প্রতিবার তার শক্তি দিয়ে অসুরকে প্রতিহত করলেন। প্রতিটি অস্ত্র থেকে ঝলসে উঠল আগুনের মতো দীপ্তি। দেবতা ও মানুষ দূর থেকে সেই যুদ্ধ দেখছিলেন। ঢাক, শঙ্খ, বজ্রপাত সব মিলিয়ে 3 লোকে তৈরি হয়েছিল ভয়ঙ্কর আবহ। অবশেষে 10ম দিনে মহিষাসুর মহিষ রূপে দেবীর সামনে উপস্থিত হল। সে গর্জন করল, কেঁপে উঠল পৃথিবী। তখন দেবী সিংহের পিঠে বসে হাতে ত্রিশূল তুলে বললেন, অসুর, অহংকারের আজ ইতি ঘটবে। আমি শক্তি, আমিই ন্যায়, আমি মহাশক্তি। এক মুহূর্তেই দেবী তার ত্রিশূল মহিষাসুরের বুকে প্রবেশ করালেন। মহিষাসুর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। শেষ হল অশুভ শক্তির রাজত্ব। দেবতার মানুষ আনন্দে উল্লাস করল। ঢাক বাজল, উলধ্বনি উঠল, ফুল ছড়িয়ে পড়ল আকাশ থেকে। এই বিজয়ের দিনকেই আমরা বলি বিজয়া দশমী। দুর্গাপুজো তাই শুধু উৎসব নয়, এটা শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পতনের প্রতীক। আজও মহালয়া এলে ঢাকের শব্দে প্রতিধ্বনিত হয় সেই কাহিনী, এসো মা দুর্গা, দূর করো অশুভ, আনো আলো। সাবস্ক্রাইব করুন অলৌকিক রহস্য।